কদিন আগে থেকে ভাইরাল হয়ে উঠেছিল বাঘাযতীনের সেই হেলে যাওয়া বাড়ি, আর আজ নজরে এলো আরো একটা বাড়ি, ট্যাংরার ক্রিস্টোফার রোডের 6তলা বাড়ি। দেখুন, বাড়িটা হেলে গিয়েছে। এবার এই হেলে যাওয়া বাড়ি নিয়ে কি হবে? এই হেলে যাওয়া বাড়িটা ভাঙতে হবে, আর কোনো উপায় নেই। ট্যাংরার এই বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ক্রিস্টোফার রোডের এই হেলে পড়া বহুতল পরিদর্শনের পর ভাঙার সুপারিশ করা হয়েছে। বিশ্বজিৎ রয়েছেন সরাসরি আমার সঙ্গে পুরসভা থেকে। বিশ্বজিতের সঙ্গে একবার কথা বলবো। বিশ্বজিৎ, আর কোনো উপায় ছিল না? এই 6তলা বাড়িতে তো অনেকে থাকেন, তাদের অনেক দিনের পুঁজি জমিয়ে তারপরে এই বাড়ি, এই ফ্ল্যাট, তারা কোথায় যাবেন সেদিকটাও তো ভাবার দরকার ছিল। কোনো উপায় নেই, কোনোভাবে কিছু করা যাবে না, ভেঙেই ফেলতে হবে? দেখো, কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার যারা গিয়েছিলেন অন স্পট ভিজিটে, তাদের যে পরিদর্শনে যে মতামত উঠে এসেছে যে এই বাড়ি বিপজ্জনকভাবে যেভাবে হেলে রয়েছে, তাতে এই বাড়ির অংশ ভেঙে ফেলতে হবে এবং বাড়িটি সম্পূর্ণভাবে ভেঙে ফেলার জন্যই তারা এই কলকাতা পুরসভার কাছে সুপারিশ করেছেন সেই ইঞ্জিনিয়ারদের টিম, এবং পুরসভাও সেই সিদ্ধান্ত নিতে চলেছে এমনটাই সূত্রের খবর। যে কলকাতা পুরসভার আইনে রয়েছে যে এই ধরনের বাড়ির ক্ষেত্রে যেগুলো পাবলিকের ক্ষেত্রে, অর্থাৎ পাবলিক ইন্টারেস্টে যেগুলো বিপজ্জনক বা ক্ষতি হতে পারে পাবলিকের, সেই কারণে 411 কলকাতা পুরসভার যে ধারা রয়েছে বিল্ডিং বিভাগের, তার 4 নম্বর উপধারায় রয়েছে যে নোটিশ দেওয়া যেতে পারে এবং তারপর সেই বাড়িটিকে সম্পূর্ণ ভেঙে ফেলা হতে পারে এবং ভেঙে ফেলে সেই অংশ পাথরঘাটায়, কলকাতা পুরসভার যে ডাম্পিং গ্রাউন্ড আছে, যেমন বাঘাযতীনের ক্ষেত্রে হয়েছে, ঠিক সেরকমই হতে পারে। তবে এটা এখনো পর্যন্ত কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ার যারা দেখে এসেছেন তাদের সিদ্ধান্ত। এই বাড়িটিতে 4 বছর আগে, এই বাড়িটি আমরা যে দেখছি যেখানে বাস করছেন লোকজন, 4 বছর আগে এই বাড়িটি সম্পূর্ণ হয় এবং এই বাড়িটির অংশ তো বেআইনি প্রাথমিকভাবে দেখা হচ্ছে, তবে পুরো বাড়ির কী ধরনের প্ল্যান ছিল সেগুলো কলকাতা পুরসভার আধিকারিকরা খতিয়ে দেখছেন। তবে এই বাড়িটির যে উপরের অংশ সেটা বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, এমনটাই জানাচ্ছেন পুরসভার যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা সেই অন স্পট ভিজিট করেছেন। এবং যেভাবে বাড়িটি হেলে গেছে এবং গত কয়েকদিন ধরে যেভাবে আরও হেলছে, তাতে এই বাড়িটি ভেঙে ফেলার ক্ষেত্রেই তারা সুপারিশ করছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, যারা এক্ষেত্রে কলকাতা পুরসভাকে পরামর্শ দেন, তাদের থেকেও পরামর্শ নেওয়া হবে এবং শেষ পর্যন্ত আজ বাড়িটি ভাঙা হতে পারে সেইভাবে প্রস্তুত রাখা হচ্ছে। পুলিশ কর্তৃপক্ষকেও জানানো হয়েছে এবং সেই একটু জেনে নিতে চাইবো, বাড়িটি যেরকম বিপজ্জনকভাবে হেলে রয়েছে এবং তার পাশের বাড়িটির গায়ে প্রায় লেগে রয়েছে, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই বাড়িটি ভাঙতে গেলেও তো যথেষ্ট বেগ পেতে হবে, এত সহজে ভাঙা যাবে না। পাশের বাড়িটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না তো? ইঞ্জিনিয়াররা দেখে এসে কি বলছেন? একদমই সেই বাড়িটি, অর্থাৎ যে বাড়িটি হেলে রয়েছে পুরনো বাড়িটি, আর যে বাড়িটি নির্মীয়মান যেটা উঠেছে সেই বাড়িটি, এই দুটো বাড়ির যাতে কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, যারা রয়েছেন তাদেরকে সম্পূর্ণভাবে ইভ্যাকুয়েট করেই এই বাড়ি ভাঙার কাজ শুরু হবে এবং ওপরতলা থেকে এই বাড়ি ভাঙার কাজ শুরু হতে পারে। অন্তত সিদ্ধান্ত কলকাতা পুরসভা আজকের মধ্যেই নেবে। যারা প্রাথমিকভাবে যারা ইন্সপেকশন করে এসছেন, পরিদর্শন করে এসছেন, তাদের যে মতামত, সেই ইঞ্জিনিয়ারদের মতামতকে গুরুত্ব দিয়ে আজ কলকাতা পুরসভায় সিদ্ধান্ত নিতে চলেছে। সম্ভবত 411 ধারা, তার 4 উপধারায় নোটিশ করা হবে এবং তারপর পুলিশ নিয়ে এই বাড়িটির ওপরতলার অংশ থেকে ভাঙার কাজ শুরু হতে পারে। বিশ্বজিৎ, এই 6তলা বাড়িটির উপরতলা থেকে ভাঙা শুরু হবে। এই বাড়ির বাসিন্দারা যারা, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কি বলছেন শুনুন। সাদা বাড়িটাও হেলেছে, আমাদের বাড়িটাও হেলেছে অল্প, এটা অল্প ওটা বেশি। আর আমাদের এখানে সব লোক রয়েছে, আর ওদের ওখানেও সব বুক হয়ে গেছে। এখন কি ডিসিশন নেবে আমরা তো জানি না। আতঙ্কিত নিশ্চয়ই, আতঙ্কিত হবো না? একটা ফ্ল্যাটে রয়েছি, সেখানে জিনিসপত্র রয়েছে সেখানে কি করবে? তার পয়সা দরকার, পয়সাটাও তো ইম্পর্টেন্ট, বলুন না? এত টাকা দিয়ে নেওয়া ফ্ল্যাটে, হ্যাঁ, প্রমোটার সঙ্গে কথা বলার সুযোগ আসেনি ছোটবেলায়, কালকে ছিলেন, আজকে তো আসেননি। এই যে বাড়িটি, এই বাড়িটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম 2টো তলা পর্যন্ত ঠিক আছে, তারপর থেকে আস্তে আস্তে হেলে গিয়েছে। তো এই নিচের 2টি তলা, এই নিচের 2টি তলায় বেশ কিছু লোক রয়েছে দেখা যাচ্ছে।
কোথায় যাবেন এরা? আর ওই ফ্ল্যাটগুলো যারা কিনেছেন তাদের কি অবস্থা? দেখুন ক্লোজলি যদি আমরা দেখি দুটো বাড়ির মধ্যে গ্যাপ কতটা কম গ্যাপ। এইরকমভাবে কিভাবে বিল্ডিং পাস হচ্ছে, কিভাবে বাড়ি তৈরি হচ্ছে তা নিয়ে তো প্রশ্ন উঠবেই। তো এখন যারা এই ফ্ল্যাটগুলো কিনে ফেলেছেন বা পাশের বাড়িতে যারা রয়েছেন তারা যাবেন কোথায়? অমিত রয়েছেন সরাসরি আমার সঙ্গে। অমিত, দুটো বিল্ডিংয়ের মানুষই বিপদে পড়েছেন। এক তো যে বিল্ডিংটা পুরোটা হেলে গেছে, সেই বিল্ডিংয়ে এখনো পর্যন্ত লোকজন সবাই আসতে শুরু করেননি, কিন্তু যারা পয়সা দিয়ে কিনে ফেলেছেন তারা অনেক টাকা তাদের এখানে ঢুকে গেছে, তারা কি করবেন তারা জানেন না। আর পাশের এই বিল্ডিংটি এমন বিপজ্জনক অবস্থা, ওই বাড়িটি হেলে গেছে পাশের এই বিল্ডিংটির উপরে, সেই বাড়িতেও যারা আছেন তাদেরকেও সরে যেতে বলা হচ্ছে, কারণ বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। কি করবেন তারা? কিছু ভেবেছেন? কথা হচ্ছে তোমার সঙ্গে? দেখো, প্রথমে আমি আমার ক্যামেরা পার্সনকে আরও একবার দেখাতে বলবো আমাদের দর্শকদের জন্য, এই যে দুটো বাড়ি রয়েছে পাশাপাশি, একটি নির্মীয়মান বিল্ডিং যেটি এখনো কাজ চলছে, এখানে কোনো আবাসিক তারা আসেননি। আরেকটি বাড়ি এই আমার হাতের বাঁদিকের যে বাড়িটি, এটি পুরোপুরি তুমি দেখতে পাচ্ছ। আমি দেখাতে বলবো, নিচ থেকে যদি দেখানো বলবো, নিচের গ্যাপটা যদি দেখাতে বলবো, এই যে মাঝখানে দুটো বাড়ির মধ্যে যে ফারাক, এই ফারাকটা যখন আস্তে আস্তে আমি যদি উপর দিকটাতে উঠি, আমি বলবো সনদকে উপর দিকটা দেখানোর জন্য, তাহলে স্পষ্ট হবে যে এই হলুদ আমার হাতের বাঁদিকের হলুদ বাড়িটি তার ডান দিকে এই নতুন নির্মীয়মান বাড়ির দিকে কিন্তু হেলে গিয়েছে। এবং যতটা উপরে যাওয়া যাচ্ছে, অর্থাৎ দোতলা ছাড়িয়ে উপর দিকে উঠলে দেখা যাচ্ছে যে দুটো বাড়ি উপরে কিন্তু একসাথে প্রায় জোড়া লেগে গিয়েছে বলা যেতে পারে। এই অবস্থাতে এই মুহূর্তে রয়েছে। এবং এই যে হাতের বাঁদিকের যে সবুজ বাড়িটি, যেখানে এই মুহূর্তে আবাসিকরা রয়েছে, 17 মাস আগে এই বাড়িটি হ্যান্ড ওভার করা হয়েছিল আবাসিকদের জন্য। অর্থাৎ যারা ফ্ল্যাট কিনেছেন 17 মাস আগে তাদেরকে দেওয়া হয়। 17 মাসের মধ্যেই একটি ফ্ল্যাট বা একটি বিল্ডিং হেলতে শুরু করলো পাশের বিল্ডিংয়ের ওপরে। এখানেই প্রশ্ন উঠছে বিল্ডিং তৈরি করা নিয়ে। এবং এই জায়গা থেকে পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ওপর থেকে বিল্ডিং ভাঙার কাজ শুরু হবে। তাহলে তারা কোথায় যাবেন? যারা এখানে ইনভেস্ট করেছেন বা যারা এখানে রয়েছেন গত 17 মাস ধরে, তারা কোথায় যাবে? সেই প্রশ্ন, সেই বিষয়টি কিন্তু সামনে আসছে। তবে যেভাবে বাড়িটি বিল্ডিংটি এই মুহূর্তে হেলে গিয়েছে, তাদের বিপজ্জনক অবস্থাতে কিন্তু রয়েছে। এবং যারা আবাসিক যারা রয়েছেন উপরে তারা কিন্তু বিপজ্জনক অবস্থায় তারা রয়েছেন। আমি একবার বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার চেষ্টা করব, যারা আবাসিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যেহেতু পুরসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিল্ডিং ওপর থেকে ভাঙার কাজ শুরু হবে। আমি একবার কথা বলা যাবো। আমি দেখাবো যে ইতিমধ্যেই সামগ্রী কিন্তু সরানোর কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি এখানে যারা রয়েছেন আবাসনে, এই বিল্ডিংয়ে, তারা কিন্তু তাদের সামগ্রী সরানোর কাজ শুরু করে দিয়েছে। আমি একবার কথা বলবো, এখানে একজন আসছেন আবাসনে, কথা বলবো। আপনি এখানেই থাকেন? আপনার ঘর? हम धनबाद से आए। किसका घर है यहाँ? हाँ? आपका कौन रहता है? हमारा यहाँ बेटी दामाद समझे कहाँ है वो? गांव गया है। गाँव के है। तो ये तो आ जाएंगे 1-2 दिन में। अंदर कोई है? नहीं, यहाँ तो ताला बंद कर दिया। अंदर कोई है? हाँ, और है इधर। আমি চেষ্টা করব কি কথা বলার। ইতিমধ্যে এই আবাসনে যারা রয়েছেন, আমি দেখাচ্ছিলাম দর্শকদের যে এই ফ্ল্যাট থেকে যারা আবাসিক রয়েছেন তারা কিন্তু সামগ্রী সরিয়ে ফেলার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। তো বুঝতেই পারছো অতনু যে বিপজ্জনক অবস্থায় তারা রয়েছেন। এবং যেহেতু পুরসভা থেকে সিদ্ধান্ত নিয়েছে যে আস্তে আস্তে বিল্ডিং ওপর পোর্শন থেকে ভাঙার কাজ শুরু হবে, সেক্ষেত্রে আমরা দেখলাম যে বিল্ডিংয়ের যারা আবাসিক রয়েছেন তারা কিন্তু তাদের সামগ্রী সরিয়ে ফেলার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। কথা বলা যাবে আপনাদের সঙ্গে? পুরসভার তরফে তো সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনাদের বিল্ডিং যেহেতু এইরকম বিপজ্জনক অবস্থায় রয়েছে, আস্তে আস্তে ভেঙে ফেলার কাজ শুরু হবে। কি বলবেন? বা আপনারা কোথায় যাবেন? কি ভাবছেন? কি বলছো শোনো? হ্যাঁ, কি বলছেন? আপনাদের বাড়ির তো উপর অংশ পুরো হেলে গিয়েছে, পাশের বাড়ির ওপরে পুরসভা তো সিদ্ধান্ত নিয়েছে বাড়িটাতে ভাঙার কাজ শুরু করবে। প্রমোটারকে আপনার টাকা দিয়ে বাড়িটা কি ফ্ল্যাট কিনেছেন? আমরা ভাড়া এসেছি। আপনার ভাড়া এসছেন, কি করবেন তাহলে? আবার সামগ্রী সরিয়ে ফেলতে এখন দেখুন যা অবস্থা দেখছি শুনছি, আমাদের তো ঘর ইমিডিয়েটলি ছাড়তে হবে। এই 2-1 দিনের মধ্যেই আমাদের ঘর ছেড়ে চলে যেতে হবে। এইভাবে তো থাকা যায় না। বাচ্চা কাচ্চা নিয়ে, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, কি করব? কিচ্ছু করার নেই।
আগে তো আমরা দেখিনি এই রকম হয়ে গেছে, এই 2-3 দিনের মধ্যে দেখছি গো বাড়ির সবাই বলছে এই বাড়িটা হেলে গেছে, ওই দিকে হেলে গেছে। আপনি কতদিন ধরে এখানে রয়েছেন? 1 বছর হলো এসছি, এক বছর হয়েছে এসছি। এই ফ্ল্যাটের ওনারা কোথায় থাকেন? ওরা তো উপরে থাকে, উপরে থাকে। বুঝতে পারছি অতনু, এখানে যারা রয়েছেন এনারা তারা জানেন না। রেন্টেড অর্থাৎ ভাড়া থাকে। এখনো তারা জানেন না কি করবেন, বুঝে উঠতে পারছেন না ঘটনার আকস্মিকতায়। বাড়ি হেলছে, তারা বুঝতে পারছেন সমস্যায় পড়বেন যে কোনো দিন। পুরসভা দেখে জানিয়ে দিল এই বাড়িটি ভাঙা হবে। এবার তারা কি করবেন তারা জানেন না। বাড়ির উপর থেকে ভাঙা শুরু হবে, কিন্তু তার আগে পুরো বাড়ি খালি করে দিতে হবে। বেশি দিন হয়নি এ বাড়ি, গৃহপ্রবেশ হয়েছে হয়তো বছর দেড়েক হলো। নতুন ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে এসেছেন, কেউ ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। প্রচুর মানুষ রয়ে গেছেন, তারা যাবেন কোথায় জানেন না। एक तो पाशेर मासी बाड़ी আছে ওখানে যাচ্ছে। घर इतना बड़ा प्रॉब्लम हो गया, अब क्या करेंगे बोलिए। घर थोड़ा हिल गया है, हाँ कभी तो बोला नहीं जा सके, क्या हो जाएगा। छोटा छोटा बच्चा है घर में, है गली। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ওপর থেকে ভাঙার কাজ শুরু করবে, কারণ যেহেতু পুরো আপনাদের বিল্ডিং হেলে গিয়েছে, আমাদেরটাই ভাঙবে। ওপর থেকে পুরো ভাঙার কাজ শুরু হবে, বিল্ডিংটা পুরো ভাঙার কাজ শুরু করবে পুরসভা। কারণ বিশেষজ্ঞ আমাদের তো শিফটিং করবে, করাটা ভালো হবে না। এই অবস্থা আমরা থাকাকালীন ভাঙবে। আপনাদের তো সরে যেতে বলবে নিশ্চয়ই। এই যে আপনারা এখানে, আপনি নিজে কিনেছেন ফ্ল্যাট, এখানে না, রয়েছে। আমি কিনিনি, আমি মানে আমার জায়গা এটা, আমি ল্যান্ডলর্ড। এখানে আমার বলে কথা না, আমার তো 4-5 জন